আজকে যে একটি পাশের দেশের এবং এই দেশের অভ্যন্তরের থেকে যে আগামী যে ঘোষিত এই সরকার এবং নির্বাচন কমিশন ঘোষিত যে নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল প্রলম্বিত করার জন্য, পণ্ড করার জন্য যে গভীর চক্রান্ত ষড়যন্ত্র, পেশিবাদের দোসররা, দালালরা, প্রেতাত্মারা আজকে গভীর চক্রান্তের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিভাবে সেই নির্বাচনকে পণ্ড করা যায়, বর্জন করা যায়, প্রলম্বিত করা যায়, নন ইস্যুকে ইস্যু করে আমরা দেখতে পাচ্ছি পিআর টিআর যেগুলা, যে পিআর এই দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই দেশের মানুষ বোঝে না, সেটা মানুষ দেশের মানুষ মানবেও না, সেই প্রত্যাখ্যান করবে, সেই বিষয়গুলি নিয়ে আজকে তারা এই দেশে একটি আরও বিভিন্ন ইস্যু যেগুলো নিয়ে সংস্কার, বিচার, এইসব অনেক ইস্যু নিয়ে তারা কথা বলছেন। এগুলো একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কিছু বিষয় তো একটা জায়গায় চলে গিয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই গোলাপানিতে মাছ শিকার করার জন্যে জানে যে আগামী নির্বাচনে তাদের যে এই দেশে তাদের কি পরিণতি হবে, তারা জেনে শুনে তারা চাচ্ছে যে দেশে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। আমি জানি যে এই দেশে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ, কোনো চক্রান্ত ষড়যন্ত্র তারা সহ্য করবে না। তাই নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে। কোনো পিয়ার বলে কোনো অযৌক্তিক দাবি উত্থাপন করে নির্বাচনকে পণ্ড করা, বর্জন করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। তাই আমি মনে করি যে ফেসিবাদের কোনো দোসররা আবার বাংলাদেশে যেন পুনঃপ্রতিষ্ঠা হতে না পারে, যারা এই দেশে আবার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্য তাদের যে লুটপাট করেছে, দেশে যে প্রায় 30 লক্ষ কোটি টাকাতে তারা বিদেশে লুট করেছে, সেই টাকা দিয়ে আবার দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা গোলাপানিতে মাছ শিকার করতে চায়। সেই বিষয়গুলিতে আমাদের মাথায় রাখতে হবে। সেই আগামী দিনে আমাদের যে আন্দোলন করেছে এই দেশে গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য, সেই আন্দোলনটা যেন আমাদের বাস্তবায়নে ফেসিবাদ যেন কোনো অবস্থাতেই বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হতে না পারে। তারা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে, যে ঐতিহাসিক যে জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফেসিবাদের পতন হয়েছে, আর বাংলাদেশের মানুষ সেই গণহত্যাকারীদেরকে, মানবতা বিরোধী অপরাধীদেরকে, সেই আওয়ামী দোষীদেরকে বাংলাদেশের রাজনীতি আর দেখতে চায় না। তারা যারা আজকে এই ধরনের কর্মকাণ্ড করে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করছে, তাদেরকেও বাংলাদেশের জনগণ কিন্তু রাজনৈতিকভাবে তাদেরকে বর্জন করবে। তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, জনগণ তাদেরকে প্রতিহত করবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আগামী দিনে যদি এই ফেসিবাদের দোষরদেরকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, পুনর্বাসন করার জন্য তারা অযৌক্তিক দাবি তুলে নির্বাচনকে পণ্ড করতে চায়, তারা ইতিহাসের রাস্তাগুলোতে নিক্ষিপ্ত হবে, জনগণ তাদেরকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা একটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করবে। তাদেরকে জনগণ কোন অবস্থায় গ্রহণ করবে না। তাই আমি মনে করি আমার নেতা, আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট বলেছেন যে আমার বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। তিনি বলছেন দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে তার যে কনসেপ্ট, এই যে তিনি যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, কদিন আগে দেখেছেন, তিনি বলেছেন যে তিনি এই দেশে বলেছেন যে মাস্টার মাইন্ড, উনি বলেন যে আমি মাস্টার মাইন্ড নই, মাস্টার মাইন্ড দেশের গণতান্ত্রিক জনগণ। তিনি কথা বলেছেন, প্রধানমন্ত্রী কথা বলেছেন যে আমি প্রধানমন্ত্রী, এই দেশের জনগণ নির্ধারণ করবে, দল নির্ধারণ করবে। এই যে তার নায়কোচিত রাষ্ট্রপতির না, রাষ্ট্রনায়কোচিত বক্তব্য দিয়েছেন, গোটা বিশ্বের মানুষ সেটা প্রশংসা করেছে, ভূয়সী প্রশংসা করে তার বক্তৃতায়। তাই আমরা সংস্কারটা একত্রিত বা রাষ্ট্র সংস্কারের মধ্যে দেশের আবার একটি গণতান্ত্রিক সরকার যে প্রতিষ্ঠা হলে সেখানে একত্রিত বা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছে আমাদের দল থেকে, সেটা বাস্তবায়ন হবে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে আমি মনে করি যে এই নির্বাচনকে পণ্ড করা, বর্জন করা যারা করবে তাদের বিরুদ্ধে এই দেশের জনগণ আবার ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে। এবং আমাদের যে প্রয়াত আমার প্রিয় সহকর্মী আমাদের সাইফুদ্দিন মনির যে উদ্দেশ্যে তিনি লড়াই সংগ্রাম করেছেন, তিনি যে মৃত্যু পর্যন্ত এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠানের লড়াই করেছেন এবং তার যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করবো। এই দেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থেকে যারা শহীদ হয়েছে, যে প্রায় আমি জানি যে আমাদের 2000-এর বেশি মানুষ শুধু ওই জুলাই আগস্টে শহীদ হয়েছেন, আবু সাইদ থেকে শুরু করে, এবং দীর্ঘ 16 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, তাদের যে আত্মা যেন শান্তি পায়, তার জন্যে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ থেকে আমাদের এই সকল চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, এই নির্বাচনকে আমরা সফল করার জন্য, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো।